মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, কাউরে একদম গুলি করে মেরে ফেললো, আমরা হয়তো মরে যাব, মানে হয়তো কাজ করতে করতে মরে যাব, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। শরীফ ওসমান হাদী এমন একজন মানুষ যিনি বেঁচে থাকতেই নিজের মৃত্যুকে চিনে ফেলেছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বুকে বা মাথায় গুলি না লাগবে ততক্ষণ আমরা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় যাব না। তবে কেউ যদি গুলি করে মেরে ফেলে অন্তত তাদের ধরে বিচারটা যেন করা হয়। এই কথাগুলো আজ শুধু কোনো বক্তব্য নয়, এগুলো যেন পূর্বলিখিত নিয়তির দলিল। দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর জনমনে প্রশ্ন জেগেছে, তিনি কি জানতেন তার চারপাশে মৃত্যুর ছায়া ঘোরাফেরা করছে? তার প্রায় প্রতিটি বক্তব্যই যেন বারবার মৃত্যু, শহীদ হওয়া, পরকার আর আল্লাহর কাছে পৌঁছানোর কথা উঠে আসত। হাদী বলেছেন, রাজনীতিবিদের মৃত্যু বাসায় হওয়া কোনো ভালো মৃত্যু হতে পারে না। যিনি সংগ্রামী, যিনি লড়াই করেন, তার মৃত্যু হবে রাজপথে। তিনি কল্পনা করতেন নিজের শেষ মুহূর্ত, একটি অন্যায়ের বিরুদ্ধে মিছিলের সামনে তিনি নিজে, হঠাৎ একটি বুলেট, আর হাসতে হাসতেই শহীদ হয়ে যাওয়া। বলেছিলেন, আমি একটি ইনসাফের হাসি দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে চাই, এবং সেটাই হলো। সবচাইতে হৃদয় বিদারক জায়গাটা আসে যখন হাদী কথা বলেন তার শিশু সন্তানকে নিয়ে। 3 মাসের বাচ্চা, যাকে তিনি 30 মিনিটের মতো কোলে তুলতে পারেননি। কণ্ঠ ভারী করে বলেন, মাঝে মাঝে মনটা খুব খারাপ হয়, খুব বলতে ইচ্ছা করছিল, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার একটু খেয়াল রাখেন তো আপনারা। এই কথাটায় আজ পুরো নেট দুনিয়ার মানুষ কাঁপছে, কারণ যে মানুষটি সবসময় মৃত্যুর কথা বলতেন তিনি ছিলেন একজন বাবা, যিনি জানতেন হয়তো সন্তান বড় হওয়ার আগে তাকে চলে যেতে হবে। হাদী ভাই স্পষ্ট করে বলেন, জীবন যাবে, তবুও দেশপ্রেমের প্রশ্নে তিনি আপোষ করবেন না। পুরো দুনিয়া লিখে দিলেও দেশের জমিনের সঙ্গে কখনো গাদ্দারি করবেন না। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, দুর্নীতি আর বিদেশি আধিপত্যের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। তিনি প্রশ্ন তুলেছেন রাজনীতিবিদদের জীবনযাপন নিয়ে, ক্ষমতার মোহ নিয়ে, দেশ বিক্রি করে দেওয়ার মানসিকতা নিয়ে। তিনি মানুষকে বলতেন, প্রতীক দেখে নয়, মানুষ দেখে ভোট দেবেন। নিজের নির্বাচনে জেতা নিয়েও তিনি ছিলেন নির্লোভ। জিতব কি জিতব না সেটাই আসল কথা নয়, আমরা একটা নতুন ধারা তৈরি করতে চাই। এই রাজনীতির গতিপথ আমরা বদলাতে চাই। জুলাই আন্দোলনের চেতনা হারিয়ে যাওয়া নিয়ে হাদীর কণ্ঠে ছিল তীব্র কষ্ট ও ক্ষোভ। আমরা কি শুধু একজন রাজনীতিবিদকে হারালাম? না তো, আমরা হারালাম এমন একজন মানুষকে যিনি ক্ষমতার লোভে নয়, ইতিহাসের দায় কাঁধে নিয়ে রাজনীতিতে এসেছেন। আমরা হারালাম এমন একজন মানুষকে যিনি নিজের মৃত্যুকে প্রস্তুতি হিসেবে নিয়ে বেছে নিয়েছিলেন। আমরা হারালাম একজন বাবাকে, যিনি সন্তানের মুখ দেখে নয়, সন্তানের ভবিষ্যৎ দেখে নিজের জীবনকে বাজি রেখেছিলেন। হাদী নিজে বলেছেন, আমি হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছেও যাব, কিন্তু যতক্ষণ বেঁচে আছি ইনসাফের বাংলাদেশের জন্য আমি লড়াই করব। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই মৃত্যু কি কেবল একটি হত্যাকাণ্ড, নাকি আমাদের সময়ের সবচাইতে ভয়ঙ্কর সতর্কবার্তা? আর আমরা এই রক্তের দায় কি ভুলে যাব, নাকি হাদীর মতো করে অন্তত প্রশ্নটুকু করতে পারব?